আর এদিকে দেখুন কল আছে, জল নেই, সুতরাং তাকে বিকল বলাই যায়। মেদিনীপুরের কুণ্ডলবনি গ্রাম, জল সংকট শুরুর পর থেকে খারাপ সজলধারার পাম্প। 1.5 কিলোমিটার পেরিয়ে খাবার জল সংগ্রহ, জলকষ্ট মেটানোর দিশা নেই পঞ্চায়েত কর্তার। কথা বলবো আমাদের প্রতিনিধি শোভন রয়েছেন সঙ্গে। শোভন, তীব্র জলকষ্ট, এই সমস্যার কথা জানে না প্রশাসন, তাহলে সুরাহা হয় না কেন? দেখো রুমেলা, এই যে জলকষ্ট, সেই জলকষ্টের কথা কিন্তু প্রশাসনের নজরে নেই, এমনটাই জানিয়েছেন যে চান্দলা গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন তিনি জানিয়েছেন যে তিনি বিষয়টি জানতেন না, তবে তার গোচরে আসার পরে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু প্রশ্ন এখানেই যে একটা গ্রাম যেখানে প্রায় 38 থেকে 40টি পরিবারের বসবাস এই গ্রামে, এবং এই গ্রামের গ্রামবাসীদের যেটা অভিযোগ যে দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর ধরে এইভাবে জলকষ্টের মধ্যে রয়েছেন তারা। তাদেরকে পানীয় জল তো 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে আনতে হয়, তার পাশাপাশি ব্যবহারের যে জলের যে ব্যবহার, অন্যান্য কাজে যে ব্যবহারের জল, সেই জলও কিন্তু এই গ্রামে মিলছে না। ফলে কিন্তু তাদেরকে দুর্ভোগের মধ্যেই কিন্তু বছরের পর বছর কাটাতে হচ্ছে এই গ্রামে, এমনটাই অভিযোগ উঠে আসছে গ্রাম থেকে। কিন্তু প্রশ্ন এটাই যে কবে সুরাহা হবে, কারণ এই গ্রামেই কিন্তু রয়েছে পিএইচির পাম্প হাউস, এবং তারপরেও কিন্তু সেই গ্রামে জল না পৌঁছানোয় কিন্তু ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। সজলধারার পাম্প রয়েছে কিন্তু সেটা শুরু থেকেই খারাপ, এটা মেনে নেওয়া যায় নাকি? আমরা আগে কুয়োর জল খেতাম, কুয়োর জলে সব ব্যবহার করতাম, তো এতগুলা বাড়ির মধ্যে একটি কলের মধ্যে সব ব্যবহার হচ্ছে। কতগুলো বাড়ি আছে? এটা 38-39টাই বাড়ি। পিএইচির যে প্রজেক্টটা একটু আগে আপনি বললেন, হ্যাঁ, সুযোগের সময় কথা হয়েছে, উনি বিধানসভায় ব্যাপারটা জানিয়েছেন। তেমন একটা জলের সমস্যা নাই কিন্তু, হ্যাঁ, মিথ্যা অভিযোগ নয়, কয়েকটা বাড়ি তো জল পায়নি, কিন্তু টিউবওয়েল তো আছে, রয়েছে, হ্যাঁ রয়েছে। আমরা এখানে সাবমার্সিবল পাম্প করেছি তো 3টা, সেইটা তো বন্ধ হয়ে পড়ে আছে, সেইখানেই তো না কোনোভাবেই বন্ধ হয়ে পড়েনি। 18টা সংসদ, কোথাও কোনো সাবমার্সিবল পাম্প বন্ধ হয়নি। আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি, প্রয়োজনে আপনাকে আমরা ছবিও দেখাতে পারি। দেখান, যদি এটা হয়ে থাকে কালকে আমি স্টেপ নেব। এবার একটা বেহাল উপস্বাস্থ্য কেন্দ্রের ছবি দেখাই, ঘাটালের ছবি, ঘাটালের বীরসিংহ উপস্বাস্থ্য কেন্দ্র, একেবারে অস্বাস্থ্য চারিদিকে। ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। উপস্বাস্থ্য কেন্দ্রে নেই আলো, পাঁচিল, রাত হলে এখানে বসে নেশার আসর, জরাজীর্ণ কোয়ার্টার, বহিরাগতদের আনাগোনা, রাতে দুষ্কৃতীদের আনাগোনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, এটাকে উপস্বাস্থ্য কেন্দ্র কি আদৌ বলা যায়? এর স্বাস্থ্যের অবস্থাই তো একেবারে জরাজীর্ণ। একদমই রুমেলা, সেই অভিযোগই তুলছেন রোগীর আত্মীয় থেকে। ওই হাসপাতালে যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সিং স্টাফ, তারা কিন্তু সকলেই বলছেন যে তারা কিন্তু মানে নিরাপত্তার অভাব বোধ করছেন, কারণ হাসপাতাল চত্বর সেখানে কিন্তু আলো নেই। শুধু তাই নয়, আগাছায় ভরে গিয়েছে এবং পাঁচিল পর্যন্ত নেই, যেখানে কিন্তু রাত ভিতে বাইরের লোক ঢুকে নেশার আসর বসায় বলে দাবি করছেন ওই বীরসিংহ যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক। তারা কিন্তু বারে বারে আবেদন করছে, তাদের দাবি যে হাসপাতালের ডিউটি সেরে যখন তারা বাড়ি ফিরে যান, অর্থাৎ সরকারি কোয়ার্টার রয়েছে, সেই কোয়ার্টারে যাওয়ার সময় সেই রাস্তা কিন্তু একদম অন্ধকারে ডুবে রয়েছে, টর্চ হাতে করে তাদেরকে যেতে হচ্ছে। এবং শুধু তাই নয়, বাইরের মানুষও সেখানে ঢুকে পড়ছে, তাই তারা নিরাপত্তার বোধ অভাব করছেন। এই নিয়ে কিন্তু বিএমএইচ কে তারা জানিয়েছেন। বিএমএইচ অবশ্যই এইটা হচ্ছে বাইপাস রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। বাইপাসটা পুরোটাই অন্ধকার? সেই সামনের দিকটা অন্ধকার, না ওরকম আলো আছে। মানে পেছনের দিকটা, হসপিটালের পেছনের দিকটা পুরোটাই অন্ধকার। আমরা তো চাই হাসপাতাল উন্নত হোক, ভালো হোক, এইটাই আমার চাই। প্রতি সপ্তাহে 11 করে লাগাচ্ছি, বুঝেছেন? আর লাগালে কী হবে, 2 দিন পরে এমন সব বদমাশ লোক থাকে, ওরা এসে সব তারগুলোকে খুলে করে দিয়ে চলে যায়। এই কারণে আমরা 2 সপ্তাহ ছাড়া ছাড়াই আমরা ওইগুলো লাইট করে জ্বালছি আর কি। ঠিক আছে, কেন করে এটা? কেন করে এবার আমরা তো বুঝতে পারছি না, ধরতেও পারছি না। কেন ওইদিকে সিসি ক্যামেরা আমাদের নেই। এখানে যে ডাক্তার বা নার্সরা আসবেন তাদের তো নিরাপত্তা নেই, কারণ ওই দিকটা তো পুরো ফাঁকা। ওই দিকে ফাঁকা, কিছু করার নেই। আমরা চেষ্টা করি মাঝে মধ্যে সারাই। সোদপুরের দিকে নজর রাখবো। দেদার সবুজ ধ্বংস, সোদপুরের রাসমণি মোড়, সেখানে বেড়া ভেঙে গাছ নষ্ট। ছবি দেখাচ্ছি আপনাদের। রাতে পরপর গাছ নষ্ট করে দুষ্কৃতীরা, গাছ নষ্টের অভিযোগে সরব স্থানীয়রা। ছবি দেখাচ্ছি আপনাদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, রাতের অন্ধকারে কারাই সবুজ নিধন করছে? তাদেরকে ট্রেস করা যাচ্ছে না, কোনো সার্ভেলেন্স নেই?
না দেখো একদমই নেই, কারণ সোদপুর রাসমণি মোড় কালদুত ক্লাব এবং ব্যবসায়ী সমিতি তাদের উদ্যোগে পরিবেশ বাঁচাতে এইভাবেই বৃক্ষরোপণ করা হয়েছিল এবং খুব মূল্যবান গাছ লাগানো হয়েছিল পরিবেশ বাঁচানোর জন্য। কিন্তু সেই জায়গা থেকে গাছকে বাঁচাতে তারা বেড়া দিয়ে বৃক্ষরোপণ করেছিলেন, কিন্তু দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কে বা কারা এইভাবেই ঘটনা ঘটালো, অর্থাৎ পুরো বেড়া ভেঙে কিন্তু যেই গাছ সেই গাছ কিন্তু উপড়ে ফেলা হয়েছে এবং অনেক গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু তারা যথেষ্টই আতঙ্কিত এবং তারা সরব হয়েছে এলাকাবাসীরা। তারা বলছেন যে এইভাবে পরিবেশ বাঁচাতে যেভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুষ্কৃতীরা যে এইভাবে কেন এই গাছ করলো বা এর পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা এখনো বুঝতে পারছে না। গোটা বিষয় খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। বেশ, আর ভাবুন একটা নিকাশি নালা নিয়ে রাজনৈতিক চাপানোতর। হ্যাঁ ঠিকই শুনছেন, মারারহাটে সাঁকোয়াঝোড়ায় নিম্নমানের কাজের অভিযোগ প্রতিবাদ করায় থানায় মিথ্যে মামলা বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় বিজেপি নেতার। কথা বলবো, আমাদের প্রতিনিধি রকি চৌধুরী রয়েছে সঙ্গে। রকি, এই যে নিকাশি নালা তাগিরের লড়াইটা ঠিক কোন জায়গায়, দ্বন্দ্বটা কোন জায়গায়? রুমেলা, তোমাকে বলে রাখতে চাইবো, বানহাট ব্লকের অন্তর্গত সাঁকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের কোঙ্গানগর এলাকায় সরকারি প্রকল্পের মাধ্যমে সেখানে একটি কংক্রিটের নিকাশি নালা তৈরি করা হচ্ছিল। কিন্তু সেই নিকাশি নালা কিছুদিন আগে তৈরি হয়েছে, যার মধ্যে কিন্তু অভিযোগ রয়েছে সেখানে কোনো রকম ফলক বসানো হয়নি, সরকারি ফলক বসানো হয়, কত পরিমাণে টাকা ব্যয় করা হচ্ছে এবং কতদূর কাজ বা কতটা অংশের কাজ হবে তার বিবরণী দেওয়া থাকে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সেখানে কোনো রকম বিবরণী দেওয়া নেই, এমনকি যে নিকাশি নালা তৈরি করা হয়েছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে, যার ফলে বাচ্চারা তার উপরে উঠলেই ভেঙে যাচ্ছে। এই অভিযোগে কিন্তু সরব হয়েছে এলাকার মানুষ। এর পাশাপাশি কিন্তু সেখানকার যে বিজেপি একজন সদস্য রয়েছেন তিনিও কিন্তু এই অভিযোগ করে। এই অভিযোগের পরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু বিজেপি যে কর্মী রয়েছে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে অভিযোগ। আর গোটা ঘটনায় কিন্তু অস্বীকার করেছে তৃণমূল, সাফাই দিয়েছেন যে এই ধরনের যদি কাজ হয়ে থাকে আমরা এর ব্যবস্থা নেব। রুমেলা, কালভারটা তৈরি করে সেখানে নির্মমানের কাজ হয়েছে, সেখানকার গ্রামবাসীরা সেখানে বিরোধিতা করেছে এবং সেখানে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির যিনি পদপ্রার্থী ছিলেন, দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, কারণ তারা প্রতিবাদ করেছে। যারা প্রতিবাদ করবে তার বিরুদ্ধে তৃণমূল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। ঢালাই হলে ঢালাইটাকে একটু শুকোতে দিতে হয়, কাঁচা অবস্থাতে ওটাকে ভাঙা হয়েছে এবং আমাদের ধারণা যে ছেলেটা প্রথম থেকে এই কাজটাকে বাধা দিয়ে আসছে তারই প্ররোচনায় এই ভাঙাভাঙিগুলো করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙার অধিকার কারণে নিম্নমানের হয়ে থাকলে আমাদেরকে অভিযোগ করবে, আমরা নিশ্চয়ই দেখব। যেহেতু সে বিজেপি কর্মী, তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য একটা প্রেশার দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমাদের এখন আর কাউকে যোগ দেওয়ার জন্য প্রেশার দিতে হয় না, আর ও বিজেপি করে কিনা সেটা আমার জানা। আর এদিকে বৃষ্টি ধরতে জলাধার। কামারহাটিতে বর্ষার জমা জল প্রকল্পের শিলান্যাস। কামারহাটিতে আগামীকাল থেকে জলাধারের কাজ শুরু। ৩৯ কোটি টাকায় বৃষ্টির জলাধার কামারহাটিতে। প্রকল্পে উপকার ৬ ওয়ার্ডের ১ লক্ষ মানুষের। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, সাধারণ মানুষের এই যে জমা জলের যে ভোগান্তি, যে যন্ত্রণা, কতটা লাঘব হবে? দেখো, আগামীকাল থেকে, অর্থাৎ এই যে শিলান্যাস হয়েছে সেই জায়গা থেকে, প্রকল্পের শিলান্যাস সেই জায়গা থেকে আগামীকাল থেকে কিন্তু এর কাজ, প্রকল্পের কাজ শুরু হবে। এবং এই যে প্রকল্পের কাজ যে শুরু হচ্ছে সরকারি নির্দেশে, এবং যে প্রকল্প নেওয়া হয়েছে ৩৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পের জন্য, এবং আগামীকাল থেকে কাজ শুরু হবে। এবং যথেষ্টই খুশি ৬টি ওয়ার্ডের প্রায় ১ লক্ষ মানুষ। এবং তারা বলছেন যে তারা এই যে অসুবিধার সেই লিখিত অভিযোগ কামারহাটি পৌরসভার কাছে তারা করেছিলেন, সেই জায়গা থেকে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে শুরু করে নগরায়ণ দপ্তর, প্রত্যেক দপ্তরে তারা লিখিতভাবে যে চিঠি সেটা কিন্তু তারা জানিয়েছেন এবং পাঠিয়েছেন। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উদ্যোগী হয়েছেন এবং তারপরে তিনি নির্দেশ দিয়েছেন এই প্রকল্প নেওয়ার জন্য। এবং ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিমের নির্দেশে এই প্রকল্প কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু এর শিলান্যাস হয়েছে। এবং এই নিয়ে কিন্তু এই ৬টি ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা যথেষ্টই খুশি। এবং আগামী দিনে যে তারা জল যন্ত্রণা রেহাই পাবেন সেই নিয়েও কিন্তু তারা বলছেন যে এই যে প্রশাসনের উদ্যোগ তাতে কিন্তু যথেষ্ট তারা খুশি। বেশ, আমাদের যে জমিটা, সেই জমিটা হচ্ছে কেএমডির জমি, ১৫ কোটি কাটার মধ্যেই ওটা হচ্ছে। ৩৯ কোটি টাকার এটা প্রকল্প, যেই প্রকল্পতে ৬টা ওয়ার্ড সেই জলমগ্ন, সেই জলমগ্ন থেকে তারা নিষ্কৃতি পাবে।